আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত জব কি কি নিয়ে পড়তে হয়, যোগ্যতা সহ সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সেক্রেটারি, এক্সিকিউটিভ, পঞ্চায়েত কর্মী ও নির্মাণ সহায়ক আমরা গ্রাম অঞ্চলের বাসিন্দা প্রায় বিভিন্ন কাজের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে থাকি। সেটাই ইনকাম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থেকে বিভিন্ন প্রশাসনিক ছোটোখাটো কাজের জন্য পঞ্চায়েত অফিসে বিভিন্ন পদে বিভিন্ন সরকারি এবং স্থানীয় কর্মী থাকে। সরকারি কর্মীদের ক্ষেত্রে পদ হিসেবে কিভাবে চাকরি পাবে বা কি নিয়ে পড়াশুনো করতে হবে, কম্পিউটার জানতে হবে, সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত তথ্য ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত পোস্ট, অর্থাৎ পঞ্চায়েত বিভিন্ন পদের যোগ্যতা ও বেতন। এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, কেশিয়ার এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পদ রয়েছে। আমাদের কাছে অত্যন্ত পরিচিত পদ হলো পঞ্চায়েত সেক্রেটারি অর্থাৎ সচিব এবং নির্বাহী সহায়ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। পাশাপাশি আরও সমস্ত পোস্টগুলির ব্যাপারে নিয়োগের পদ সংক্রান্ত বিস্তারিত কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন কত হবে, সব বিষয় কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আমরা প্রথমত দেখে নেব পঞ্চায়েত কর্মী অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কর্মী। তো গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে বলা হয়েছে পঞ্চায়েতের সমস্ত খাতাপত্রের কাজ অর্থাৎ কেরানি বা ক্লার্কের কাজ সমস্ত রকম করতে হয়। খাজনার বিল জমা, সাধারণ বাসিন্দাদের বিভিন্ন ফর্ম পূরণ সহ বিভিন্ন কাজে সহায়তা করা, তার সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর ব্যাপারে সময় বাড়তি কাজ থাকে। বলা হয়েছে প্রার্থীর যোগ্যতাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। দশম শ্রেণী পাশে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এবং পাশা প্রার্থীকে পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাকে গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তো বেতনও কিন্তু আমরা এখানে মেনশন করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই পদে যোগ্য কর্মী নিযুক্ত হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব নির্মাণ সহায়ক। তার নির্মাণ সহায়ক হলো একজন গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার। বিভিন্ন বাড়ি, দোকান নকশা অনুমোদন থেকে শুরু করে যে কোনো ধরনের নির্মাণ বিষয়ক সহায়তা প্রদান করা হলো প্রধান কাজ। তাহলে নির্মাণ সহায়কের প্রধান কাজ কি? বিভিন্ন বাড়ি, দোকান নকশা অনুমোদন থেকে শুরু করে যে কোনো ধরনের নির্মাণ বিষয়ক সহায়তা প্রদান করা হলো প্রধান কাজ। তো এইবার নির্মাণ সহায়ক প্রার্থীদের যোগ্যতা অর্থাৎ এডুকেশন এলিজিবিলিটি দেখে নেব। তো বলা হচ্ছে প্রার্থীর যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা রাখতে পারেন অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং। পাশাপাশি আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ক্লিয়ার? বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই পদে স্থায়ী হিসাবে নিযুক্ত হলে প্রার্থীর বেতন প্রতি মাসে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত ধার্য করা হবে। এইবার আমরা দেখে নেব গ্রাম সহায়ক। তো গ্রাম সহায়ক কর্মীর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে সেক্রেটারি এবং নির্বাহী সহায়ককে বিভিন্ন কাজে সহায়তা করা, অফিসিয়াল খাতাপত্রের কাজে, তার সঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রকল্প বাস্তবায়নের সহায়তা প্রদান করে এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে। এখানে যোগ্যতাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা আছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাস সকল প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনকারীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং পাশাপাশি প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ক্লিয়ার? এবং বেতনও কিন্তু এখানে উল্লেখ করেছে এই পদে কর্মীরা মাসিক বেতন হিসেবে সর্বোচ্চ 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত পাবে। এবার আমরা দেখে নেব সেক্রেটারি। তো পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম সচিব। তো গ্রাম সচিব বা সেক্রেটারি হলেন একজন মুখ্য পদকর্তা, গ্রাম পঞ্চায়েতের যে কোনো প্রশাসনিক কাজগুলি পরিচালনা করে, সবার কার্যবিবরণী রেকর্ড করে। যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে
প্রার্থীকে অবশ্যই যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল শ্রেণী পাস করে রাখতে হবে এবং প্রার্থীকে কোনো শিক্ষিত সংস্থা থেকে 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করতে হবে। আবেদনকারীর বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই যে সেক্রেটারি পদে কিন্তু তোমাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার পাশাপাশি কিন্তু 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করার একটা সার্টিফিকেট থাকতে হবে তোমাকে। অর্থাৎ 6 মাসের কিন্তু কম্পিউটার চালানোর একটা বৈধ সার্টিফিকেট থাকতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। নিযুক্ত প্রতি মাসে বেতন হিসেবে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত পাবেন। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ নির্বাহী সহকারী। তো এখানে নির্বাহী সহকারীর ক্ষেত্রে বলা হয়েছে নির্বাহী সহায়ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হলেন দায়িত্বপ্রাপ্ত পদকর্তা, প্রশাসনিক সহায়তা প্রদান করে, অফিসিয়াল কাজগুলি পরিচালনা করে এবং গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্মে সহায়তা করে। যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রার্থীকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে পাশ করে থাকতে হবে এবং প্রার্থীকে কোনো শিক্ষিত সংস্থা থেকে কম্পিউটার কোর্স করতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ক্লিয়ার? এবং বলা হয়েছে এবং বেতনটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। স্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত হলে প্রার্থীরা 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত মাসিক বেতন পাবে। এবার আমরা দেখে নেব হাউ টু গেট গ্রাম পঞ্চায়েত জব, কীভাবে এই পদগুলির নিয়োগ এবং চাকরি পাওয়া যায়। তো বলা হয়েছে উপরের পদগুলি চাকরি পাওয়ার জন্য পঞ্চায়েত নিয়োগের বোর্ডের তরফ থেকে পরীক্ষা দিয়ে পেতে হয়। প্রতি বছর এটার পরীক্ষা হয় না, তবে সামনে দারুণ সুযোগ রয়েছে। 24-25-এ পরীক্ষা হতে চলছে। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, পরবর্তীকালে পরীক্ষা নেওয়া হবে এবং নিয়োগ হবে। আশা করি তথ্যগুলো জানা থাকলে কোন পদের জন্য তোমার চাকরি সেরা, তোমার প্রস্তুতি নিতে সুবিধা হবে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি ইতিমধ্যে একটি পোস্টে আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি এই জন্য আবেদন শুরু হতে চলছে। অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমরা দিয়ে দেবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে নতুন ওয়েবসাইট ও পোর্টালের মাধ্যমে, তার উপর খুব তাড়াতাড়ি একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি। আর সব প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে।